কত নম্বর? 24 নম্বর। আমরা জানি 1000 লিটার সমান 1 ঘন মিটার। 1000 লিটার সমান 1 ঘন মিটার। তাহলে যদি 1 লিটার হয় এখানে, তাহলে এই 1000টা নিচে চলে যাবে। অতএব আমার 28900 লিটার সমান 1 × 28900 ভাগ হবে 1000 দিয়ে। 1000 দিয়ে, তাহলে এই 2শূন্য, এই 2শূন্য, 2শূন্য, 2শূন্য কাটা। তাহলে যদি 289কে 10 দিয়ে ভাগ করি, হয় হচ্ছে 28.9 ঘন মিটার। তাহলে আমরা চৌবাচ্চার আয়তন পাইলাম 28.9 ঘনমিটার। অতএব চৌবাচ্চাটির আয়তন 28.9 ঘনমিটার। মনে করি এখানে দেওয়া আছে, দেখো, একটি বর্গাকৃতি খোলা উচ্চতায়। তার মানে কি এই চৌবাচ্চাটা কি আকৃতির? বর্গ আকৃতির। তাহলে যদি আমরা এক বাহু ধরি, তাহলে আরেক বাহুগুলো সেই, যেহেতু বর্গের প্রত্যেকটা বাহু সমান, তাহলে চৌবাচ্চাটির এক বাহুর দৈর্ঘ্য মিটার। মিটার। তাহলে চৌবাচ্চাটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান গুণন সমান স্কয়ার বর্গমিটার। স্কয়ার বর্গমিটার। আচ্ছা, চৌবাচ্চা কিন্তু গভীরতা দেওয়া আছে 2.5 মিটার গভীর। চৌবাচ্চাটির গভীরতা কত? 2.5 মিটার। চৌবাচ্চাটির আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা দেখো এই যে ক্ষেত্রফলটা পাচ্ছি না, ক্ষেত্রফলে কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তার মানে এই দৈর্ঘ্য গুণন প্রস্থের পরিবর্তে আমরা এখানে বসাবো কি? স্কয়ার গুণন গভীরতা কত? 2.5। তাহলে আয়তন কত হলো? 2.5 স্কয়ার। দেখো এখানে চৌবাচ্চার আয়তন কত দেওয়া আছে? এটা কিন্তু চৌবাচ্চার আয়তনটা বের করছে 28.9 ঘনমিটার। আবার এখানে সূত্র দিয়ে বের করছে কি? 2.5 স্কয়ার। তাহলে 2.5 স্কয়ার সমান দেওয়া যায় 28.9। এখন লেখো প্রশ্ন মতে। তাহলে 2.5 স্কয়ার ইকুয়াল কত? 28 বা এখানে যদি আমি স্কয়ার রাখি, তাহলে 2.5টা এখানে ভাগ হয়ে যায়। বা স্কয়ার ইকুয়াল এটা কত ভাগ করো? 11.56 56 সমান √11.56। তাহলে ইকুয়াল কত? 3.4 মিটার। এখানে দেখো বলছে কি চৌবাচ্চার ভিতরে 4 পৃষ্ঠে সীসার পাত লাগাতে হবে। চৌবাচ্চার কিন্তু ভিতরে 4 পৃষ্ঠে, বাইরে না, ভিতরে 4 পৃষ্ঠে সীসার পাত লাগাতে হবে। তাহলে চৌবাচ্চার ভিতরের প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল কত? চৌবাচ্চার ভিতরে প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এখানে কি ধরছি? চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য ধরছি না? আর এখানে পৃষ্ঠ কয়টা? কত হলো? 8.5 বর্গ মিটার। হ্যাঁ, প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এক পৃষ্ঠের ক্ষেত্রফল না। তাহলে বলছে কি 4 পৃষ্ঠের তো সমান, তাহলে 4টার ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা 4 দিয়ে গুণ করবো না? এটা হচ্ছে একটার ক্ষেত্রফল। তাহলে 4 পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? এটা 4 দিয়ে গুণ করো। তাহলে 8.5 গুণন 4 সমান
34 বর্গ মিটার। তাহলে আমরা কতটুকু তামার পাত লাগাবো সেটা বের হলো। তামার পাত লাগাতে হবে 34 বর্গ মিটারের উপর। তাহলে এখন বলছে যে 1 বর্গ মিটারে খরচ হয় 12.5 টাকা। তাহলে তোমার 34 বর্গ মিটারে খরচ কত হবে? তাহলে গুণ হবে না? বের করো। যে 1 বর্গ মিটারে খরচ 1 বর্গ মিটারে খরচ 12.50 টাকা। অতএব 34 বর্গ মিটারে খরচ 12.50 গুণন 125 টাকা। এখানে অঙ্ক করে এখন আবার লেখো এটা তলের ক্ষেত্রফল। তাহলে 3.4 গুণন 3.4 গুণ দেব। চিল্লি করো কেন? এটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? এক্সেস হয়ে গেলে কিন্তু প্রাইভেট থেকে বের করে দিব। যাই হোক, 11.56 বর্গ মিটার। আচ্ছা, এখন দেখো, এখন এই 11.56 কত টাকা খরচ হবে? 1 বর্গ মিটারে খরচ 11.56, 1 বর্গ মিটার খরচ 12.5 টাকা। তাহলে আবার এখানে কত? 11.56 বর্গ মিটারে খরচ 12.50 গুণন 11.56 ইকুয়াল এখানে কত টাকা হয়? সেটা বলে 144.5 টাকা। তাহলে মোট খরচ এখানে খরচ কত? 425। এখানে কত? 144.5। তাহলে কত হয়েছে? 569 নাকি? দেখো 569 নাকি? 569.5 টাকা। এটা হলো অ্যান্সার। অঙ্কটা অনেক বড় হলো।